হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টে 14 নম্বর পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে ওয়াইল লুপের ব্যাপারে। তা আগের ভিডিওগুলো আমরা দেখেছিলাম যে ফর লুপের ব্যাপারে এবং ফর লুপের বিভিন্ন প্রোগ্রাম। তা যখন আমরা আইটিরেটিভ স্টেটমেন্টস এর ইন্ট্রোডাকশন একটা ভিডিও করছিলাম, তখন আমি বলেছিলাম যে এই ওয়াইল লুপ কিরকম করে কাজ করে, কিন্তু ঠিক করে সেরকম তখন কিন্তু বোঝানো হয়নি। তা ওয়াইল লুপটা ঠিক করে আজকে বোঝা যাক। তা while লুপ হচ্ছে সেম অ্যাজ একটা ইটারেটিভ স্টেটমেন্ট, যেরকম ফর লুপ কাজ করতো সেরকম কিন্তু while লুপও একই রকম কাজ করে। তা ফর লুপে যেরকম একটা সিনট্যাক্স আছে, একটা ফর লুপ একটা সিনট্যাক্স ফলো করে বা একটা ওয়ে ফলো করে, তো সেরকমই while লুপও কিন্তু একটা ওয়ে ফলো করে, একটা প্রপার প্রসেস ফলো করে। সেই প্রসেসে কিন্তু while লুপটা হয়। তাহলে সেই প্রসেসটা কি সেটা আগে জানতে হবে। তা সেটা হচ্ছে, আগে আমাকে জানতে হবে যে কিভাবে while লুপটা লিখি। তা while লুপটা লেখার পদ্ধতি হচ্ছে, তুমি লিখবে while, তারপরে ব্র্যাকেট দিয়ে তুমি একটা লিখবে কন্ডিশন। যে কোনো কন্ডিশন হতে পারে, ঠিক আছে? সেটা গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু, এই বা বুলিয়ান কোনো ভ্যালু, ট্রু ফলস, এগুলোতেও হতে পারে, ঠিক আছে? তারপরে একটা ইস টু দিয়ে নিচের লাইনে হবে ওয়ার্কিং। যে কোনো একটা কাজ, ধরুন আমি একটা যে কোনো কাজ করছি, যেমন ফর লুপের ভেতরে আমি কোনো কিছু প্রিন্ট করছি, বা আমি ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ চালাচ্ছি, যেটা নাকি নেক্সটেড করে দেখেছিলাম। সেরকমই ওয়াইল লুপের ভেতরে ওইখানে আমরা কাজ করতে পারি। তারপরে গিয়ে হয় হচ্ছে ইনক্রিমেন্ট, বা এখানে আমি ডিক্রিমেন্টও ইউজ করতে পারি, ঠিক আছে? এবার এই হচ্ছে আমাদের ওয়াইল লুপ। এইটুকুনি সিনট্যাক্স লিখলেই কিন্তু আমাদের ওয়াইল লুপ হয়ে যায়, আর এই সিনট্যাক্সটাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর এই কন্ডিশন, ওয়াইল কন্ডিশনের আগে একটা ইনিশিয়ালাইজেশন হয়। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে তোমার কোনো একটা ভেরিয়েবল একটা ভ্যালুকে ধরে থাকবে, ঠিক আছে? আপাততের জন্য কিছু একটা ভ্যালু ধরে থাকবে, তারপরে সেটা ওয়াইল লুপে গিয়ে চেঞ্জ হবে। মোট কথা, যে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ হবে সেই ভেরিয়েবলটাকে নিয়েই while এর ভেতর কন্ডিশনে কাজ করাতে হবে। তবেই সেটা বাড়বে কমবে, যে কোনো একটা কিছু করলে সেটা কাজ হবে। তা এই while লুপের ব্যাপারে আমাকে আরো জানতে গেলে আমাকে একটা প্রোগ্রাম করে দেখতে হবে। তা প্রোগ্রামটা হচ্ছে, ধরে নাও আমি 1 থেকে 5 অব্দি প্রিন্ট করব। তাই 1 থেকে 5 অব্দি প্রিন্ট করতে গেলে আমরা ফর লুপে কাজ করেছিলাম। এবার এখানে আমরা while লুপে করে দেখবো, ঠিক আছে? ধরে নাও এবার প্রথম while লুপে কি আছে, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে কি, মানে হচ্ছে কোনো একটা ভেরিয়েবল একটা ভ্যালু ধরে আছে, যেটা নাকি বললাম। তো একটা ভেরিয়েবল হচ্ছে আই, এটা ধরে আছে হচ্ছে, ধরে নাও 1। কেন 1? বিকজ দেখো, এখানে 1 থেকে শুরু হয়ে 5 অব্দি যাবে। তার মানে ইনিশিয়ালি একটা ভ্যালু কি ধরবে, যেটা নাকি ফর লুপেও করতে, ফর আই ইন রেঞ্জ, রেঞ্জে প্রথম নাম্বারটা যেটা দিতে সেটা কি ইনিশিয়াল ভ্যালু, লাস্ট নাম্বারটা দিতে যেটা সেটা হচ্ছে লাস্ট ভ্যালু। তার মানে আই ইকুয়ালস টু 1, এই প্রথমে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ আমি করে নিলাম। এবার আমি কি লিখবো, ওয়াইল, যতক্ষণ। ওয়াইল এর বাংলা হচ্ছে যতক্ষণ। তার মানে I1 থাকবে যতক্ষণ আই লেস দেন ইকুয়ালস টু 5 থাকবে। মানে কি, আই যদি 5 এবং 5-এর থেকে ছোট হয়, আর এটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটা কি হবে, প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে, আইটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি যদি শুধু এটা লিখে প্রিন্ট করে দিই, মানে রান করে দিই, তাহলে এটা ইনফাইনাইট লুপে চলে যাবে। ইনফাইনাইট লুপ মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস লুপে এটা হতেই থাকবে, হতেই থাকবে, এটা থামবে না। তাই জন্য এর জন্য আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর এখানে আমাকে দিতে হবে। মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমাকে করতে হবে। এবার আমি কার সাথে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব? ওই যে বললাম, আমি ইনিশিয়ালাইজেশন যাকে করছি তাকে দিয়েই আমাকে while লুপ চালাতে হবে। তাহলে আই কে দিয়ে যদি আমি ইনিশিয়ালাইজেশন করি, তার মানে আই কে দিয়েই আমি কন্ডিশন করছি। এবার প্রিন্ট করছি আই কে, এবার আমি আই কে দিয়েই ইনক্রিমেন্ট করব বা ডিক্রিমেন্ট করব। এবার ইনক্রিমেন্ট করব নাকি ডিক্রিমেন্ট করব, এটা আমাকে বুঝতে হবে। আইটা 1 আছে প্রথমে, এটা পরের বার গিয়ে বাড়বে, মানে 2 হবে, 3 হবে, 4। তার মানে এটা ইনক্রিমেন্ট করবো আমি। তাহলে আমি এখানে সিম্পলি লিখলাম আই প্লাস ইকুয়ালস টু 1। আই প্লাস ইকুয়ালস টু 1 মানে হচ্ছে 1 করে বাড়বে, ঠিক আছে? এবার এটা আবার রান করে দেখে নিই একবার কি আসে। দেখো, এখানে 1 থেকে 5 অব্দি কিন্তু প্রিন্ট হয়ে গেছে। যেরকম ফর লুপে প্রিন্ট হতো সেরকম কিন্তু এখানেও প্রিন্ট হয়েছে, ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে জেনারেল ওয়াইল লুপ। যেরকম করে ওয়াইল লুপটা, এই পার্টটা ভালো করে বুঝতে পারলে তুমি এই পার্টটাও করতে পারবে। আর এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ওয়াইল লুপের সিনট্যাক্স কি, কিরকম ভাবে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বললাম যে আমি যদি আই প্লাস ইকুয়ালস টু 1টা না দিই এখানে, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে এটা ইনফাইনাইট লুপে চলে যাবে। দেখি তো একবার। দেখো, এটা হতেই থাকছে, হতেই থাকছে, কতগুলো 1 হয়ে গেছে। দেখো দেখো, আমি স্ক্রল করছি এই পাশে, হতেই থাকছে, ঠিক আছে?
তাহলে একটা কাজ করি, এখানে কন্ট্রোল জেড টিপে বা এই যে এই ডিলিট অপশনটা দেখছো, টার্মিনালটাকে কিল করে দিই, মানে ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করে দিলাম। তারপরে আবার একটা টার্মিনাল খুলে নেবো এরকম, নতুন করে টার্মিনাল খুলবে, ঠিক আছে, তখন গিয়ে কিন্তু থামবে। হ্যাঁ, এটা কিন্তু যাদের কম্পিউটারের অত স্পেসিফিকেশন নেই তাদের যদি এটা করো তাহলে কিন্তু হ্যাং করে যেতে পারে, ঠিক আছে, কারণ এটা ইনফাইনাইটলি একটা কাজ হচ্ছে তো, তাই হতেই থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস ফলো করো, আমি যদি এখানে আই মাইনাস ইকুয়ালস টু ওয়ান দিই তাহলে কি হবে? তুমি বলবে হ্যাঁ তাহলে তো একটা জায়গায় গিয়ে থামবে। তুমি একবার ভেবে দেখো, তুমি যদি ড্রাই রানটা করো, তুমি কি মনে হয় থামবে? আই ওয়ান আছে, তাহলে আই কি পাঁচের থেকে ছোট? হ্যাঁ ছোট, ঢুকবে, ঢুকে প্রিন্ট হবে আই, মানে ওয়ান প্রিন্ট হবে। তারপরে আই মাইনাস ইকুয়ালস টু ওয়ান হবে, মানে কি আই এক কমে যাবে, মানে জিরো হবে। তারপরে এটা ঘুরে আবার এই উপরে যাবে, উপরে গিয়ে যখন এটা চেক হবে কন্ডিশনটা, তাহলে যতক্ষণ এটা কিন্তু ট্রুই দাঁড়াচ্ছে, এটা কিন্তু ফলস হচ্ছে না, তার মানে এটা সত্যিই হচ্ছে। তার মানে যখন জিরো, জিরো কিন্তু পাঁচের থেকে ছোট, তাহলে জিরো প্রিন্ট হবে। তারপরে এবার ভাবো, জিরো মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান হয়। দেখো মাইনাস ওয়ান কি পাঁচের থেকে ছোট? হ্যাঁ, মাইনাস ওয়ানও ছোট। মাইনাস টু, মাইনাস থ্রি, এরকম করতে করতে মাইনাস নাইন নাইন নাইনও যদি চলে যায় তাহলেও কিন্তু সেটা পাঁচের থেকে ছোটই হয়। তাহলে এটাও কিন্তু ডিক্রিমেন্ট অপারেটর যদি আমি দিই, এটাও কিন্তু কাইন্ড অফ ইনফাইনাইট লুপ। খালি আগেরটাই তুমি এখানে নিচে শুধু ওয়ান দেখছিলে, এটাই তুমি ডিফারেন্ট নাম্বার দেখবে। দেখো এটা বাড়তে থাকছে, ঠিক আছে, মাইনাস ছিল, কোথায় চলে যাচ্ছে, এটা একদম শেষ পর্যায়ে চলতেই থাকছে, 17,000, মাইনাস 23,000, 25,000, 27,000, ঠিক আছে। তাহলে এরকম করে এটা চলতেই থাকবে ওয়াইল্ড লুপে, ঠিক আছে, দেখো চলতেই থাকছে, থামছে না কিন্তু। আমি কিল করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে তোমার ওয়াইল্ড লুপ, এবং ওয়াইল্ড লুপের সাথে কিভাবে আমরা ইনফাইনাইট লুপও চালাতে পারি, ঠিক আছে। এটাকে কমেন্ট আউট করি। ইনফাইনাইট লুপ তো দু রকমের দেখালাম, একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছাড়া, আর একটা হচ্ছে তুমি যদি কন্ডিশনের সাথে ডিক্রিমেন্ট অপারেটর ম্যাচ করিয়ে দাও, মানে ম্যাচ না করাও, তাহলে তোমাকে কিন্তু সেটাও ইনফাইনাইট লুপে পরিণত হয়, ঠিক আছে। তাই ইনফাইনাইট লুপ আরেকভাবে কি করে করা যায়, ইনফাইনাইট লুপ এরকম ভাবেও করা যায়, ওয়াইল ট্রু। যখন আমরা পাইথনে গেম থেম বানাই, তখন এই ওয়াইল ট্রু জিনিসটা খুব কাজে লাগে। ওয়াইল ট্রু মানে হচ্ছে যতক্ষণ সত্যি, ঠিক আছে, তাহলে যতক্ষণ সত্যি এটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, ঠিক আছে। এবার যতক্ষণ সত্যি আমি এখানে কি করব, প্রিন্ট আই করব। এবার আই তো নেই, আই তো আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তাহলে আমি ইনিশিয়ালাইজ করি আই ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে। এবার এখানে যদি আমি ইনক্রিমেন্ট অপারেটরও দিই, ধরে নাও আই প্লাস ইকুয়ালস টু ওয়ান, এবার এই কন্ডিশনটা ভালো করে ফলো করো, কন্ডিশনটা কি আছে, যতক্ষণ সত্যি, তা সত্যি তো থাকবেই, ট্রু তো তোমার থাকবেই। ট্রু কি কখনো ফলস হবে? তাহলে ট্রু যখন ফলস হবে না, তাহলে এটা ট্রুতে হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, ঠিক আছে। এবার আমি এটাও যদি রান করি, তুমি এক জিনিস দেখতে পারবে, বাট মাইনাসে না, দেখো এটা প্লাসে পজিটিভে এগোচ্ছে, ঠিক আছে। 12,000, 13,000, 15, 16, 17,000, 19, 20,000, 21, 22, 23,000 এরকম বাড়তে থাকছে, ঠিক আছে। তাহলে ওয়াইল্ড ট্রুতেও কিন্তু আমার ইনফাইনাইট লুপ হয়, ঠিক আছে। আচ্ছা, এটা একটা দেখলাম। এবার ওয়াইল্ড ট্রুতে আমি কি করতে পারি, সাপোজ আমি ধরে নাও 16,000-এ আমি এটাকে আটকে দেবো, আমি এটাকে বলবো যে তুমি এটা চালিও না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা কন্ডিশনাল, একটা কন্ডিশন না, আমি একটা, হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট আমাকে এর ভেতরে ইউজ করতে হবে, যে যদি এটা হয় তবে সেটাকে তুমি ফলস করে দাও, ঠিক আছে। তা সেটাকে তুমি ট্রুটাকে ফলস করে দাও। এবার ট্রুটা কি করে ফলস হবে, ট্রুটা তো ওখানে যাচ্ছে, তাই জন্য আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবলটা হচ্ছে ধরে নাও চেক বা সিএইচ। সিএইচ ইকুয়ালস টু, আমি প্রথমে নিলাম ট্রু, ঠিক আছে। এবার আমি এখানে লিখছি ওয়াইল সিএইচ, ওয়াইল সিএইচ মানে ওয়াইল ট্রু, ঠিক আছে, চলবে, এটা প্রিন্টও হবে। কিন্তু যদি আমি এখানে লিখবো যে যদি আই সমান সমান ধরে নাও 15,000, ঠিক আছে, যদি 15,000 হয় তখন সিএইচ কি হবে, সিএইচ হয়ে যাবে তোমার ফলস, সিএইচ হয়ে যাবে ফলস। এবার যখন এটা উপর দিকে যাবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, যখন আই 15,000 হিট করে যাবে, তখন এটা ফলস হয়ে যাবে, ফলস হয়ে গিয়ে উপরে যাবে, উপরে গিয়ে চেক হবে যে হ্যাঁ এটা 15,000 আছে। যখন এটা 15,000, সরি 15,000 থাকলে তাহলে সিএইচ কি হয়ে যাবে, ফলস হয়ে গেল। তাহলে উপরে গিয়ে সিএইচটা কি, ফলস। তাহলে এখানে কি চেক হচ্ছে, ওয়াইল ফলস, তাহলে ওয়াইল সত্যি নয়, ফলস হলে তখন কিন্তু লুপ থেকে অটোমেটিক এক্সিট হয়ে যাবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি রান করি, দেখো এটা চলবে, চলতে চলতে একটু ওয়েট করো, 15,000 অব্দি ওয়েট করো, 11, 12, 13, দেখো 4,999, এখানে 14,999 এই জায়গাটায় গিয়ে কিন্তু এক্সিট হয়ে গেল, কেন? বিকজ
যখন এই যে 1499টা প্রিন্ট হলো, তারপরে যখন i প্লাস ইকুয়ালস টু 1 হলো, তার মানে কি 15,000 হয়ে গেল। এবার যদি 15,000 হয়ে যায়, দেখো এখানে কন্ডিশন আছে, যদি 15,000 হয়ে যায় তাহলে সিএইচ কি হবে, সিএইচ ফলস হয়ে যাচ্ছে, তাহলে তখনই উপরে গিয়ে এক্সিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওয়াইল ট্রু কেও কিন্তু আমরা কোনোভাবে আটকাতে পারি। ঠিক আছে, এর পরের এক ভিডিও যেটা থাকবে সেটাই আমি আরেকটা জিনিস বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে তোমার ব্রেক অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, এই দুটো স্টেটমেন্ট আছে, সেই দুটো স্টেটমেন্ট কিন্তু খুব ইউজফুল, সেটা ফর লুপেও কাজে লাগে, ওয়াইল লুপেও কাজে লাগে, ব্রেক আর কন্টিনিউ। ঠিক আছে, আচ্ছা। তো এটা হলো আমাদের ওয়াইল লুপের দ্বারা আমরা ইনফাইনাইট লুপ কি করে করি, ইনফাইনাইট লুপ কি করে করেও স্টপ করি। ঠিক আছে, তা সেইগুলোর ব্যাপারটা বোঝালাম। এবার ওয়াইল লুপ তো এত কিছু আমরা শিখলাম, কিন্তু ফর লুপে যখন কাজ হয়ে যায় তাহলে আমি ওয়াইল লুপ কেন ইউজ করব, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন আমারও ছিল। আমি যখন এটা নিয়ে পড়াশোনা করতাম বা আমি যখন এটা শিখেছিলাম, তখন আমিও প্রশ্ন করেছিলাম যে আমি যখন ফর লুপে কাজ করি তখন আমি ফর লুপে কাজ করবো, আমি কেন ওয়াইল লুপ ইউজ করবো? বিকজ ফালতু ফালতু তো আমি জিনিস শিখবো না, আমি তো কাজের জন্যই শিখবো, যে হ্যাঁ এটা একটা অন্যরকম কাজ হচ্ছে, তাই তো। এবার দেখো, আমরা ওয়াইল লুপ কখন ইউজ করি? আমরা ওয়াইল লুপ কি বললাম, গেমের ক্ষেত্রে যখন আমি করি তখন ওয়াইল ট্রু ব্যবহার হয়। তার মানে ওয়াইল ট্রু ব্যবহার হচ্ছে মানে গেমের ক্ষেত্রে আমরা কিন্তু ইনফাইনাইটে ওয়াইল ট্রু ইউজ করি। কারণ ইনফাইনাইটলি যখন তুমি একটা গেম খেলছো তখন ইনফাইনাইটলি সেটা রান হতে থাকে, স্ক্রিনটা চলতে থাকে। যেমন তুমি যদি কখনো গুগল ক্রোমে ডাইনো গেম খেলে থাকো, তাহলে ডাইনো গেমে কিরকম হয়, গুগল ক্রোমে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো নাও কিছু একটা সার্চ করলে তুমি, এটা চললো না, এই যে ডাইনো গেমটা তুমি যদি স্পেস দাও, দেখো এটা চলতে থাকছে। ঠিক আছে, এবার এটা কিন্তু চলতেই থাকে, এটা কিন্তু থামে না। ঠিক আছে, এটা কিন্তু চলতেই থাকছে, কোনো থামছে না, প্লাস এখানে স্কোর বাড়ছে। যেই না আমার এটা আটকাচ্ছে, যখন কোনো একটা পাখির সাথে টকরাচ্ছে তখন গিয়ে কি হচ্ছে, এটা কিন্তু আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে মানে কি, এটা ফলস হয়ে যাচ্ছে, ওয়াইল্ড লুপটা ফলস হয়ে যাওয়া মানে কি, থেমে যাওয়া। দেখো থেমে গেছে স্ক্রিন। আবার যদি আমি এটা ক্লিক করি, আবার ওয়াইল্ড ট্রু হয়ে যাচ্ছে, আবার চলতে থাকছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই সব জায়গায় যেমন আমাদের ওয়াইল এই লুপ খুব কাজে লাগে। ঠিক আছে, তাহলে ওয়াইল লুপের একটা কাজ আমরা বুঝলাম যে গেম ডেভেলপমেন্টে কিন্তু ওয়াইল লুপ কাজে লাগে। এবার আরেকটা কি কাজে লাগে, সেটা হচ্ছে আর একটা না, আরো অনেক কাজে লাগে। যেমন তুমি যখন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যানালিসিস না, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, এটা যখন একটা করবে, এটা একটা চ্যাপ্টার কম্পিউটার সায়েন্সের, যেখানে নাকি ডেটা স্ট্রাকচারের ব্যাপারে বোঝানো হয়, লিস্ট টেস্টের ব্যাপারে বোঝানো হয়, লিঙ্ক লিস্ট, ট্রি, বাইনারি ট্রি, এসবের ব্যাপারে বোঝানো হয়। ঠিক আছে, সেগুলো অনেক পরের পার্ট, সেগুলো আগে ভালো করে প্রোগ্রাম শিখে তারপরে ওগুলো করতে হয়। ঠিক আছে, তা সেসব জায়গায় কিন্তু ওয়াইল লুপ খুব কাজে লাগে। ঠিক আছে, মোট কথা আমরা ওয়াইল লুপ ইউজ করি যখন আমরা জানি না যে আমাদের লুপটা কতক্ষণ ধরে চলবে। ধরুন আমার লুপটা আমি জানি যে 1 থেকে 5 অব্দি চলছে, তাহলে তখন আমি ফর লুপ ইউজ করবো। কিন্তু আমি যখন জানি না যে আমার লুপটা কত দূর চলবে বা লোক, একটা ইউজার কি ইনপুট দেবে সেই অনুযায়ী এটা কাজ হবে, তখন আমি ওয়াইল লুপ ইউজ করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? তা একটা এক্সাম্পল দিয়ে নি, যে ইউজার একটা ইনপুট দেবে, সেটার উপর কি বা এমন কাজ হবে। ধরে নাও একটা প্রোগ্রাম, যে ইনপুট আর নাম্বার। ঠিক আছে, একটা নাম্বারকে ইনপুট করতে হবে, যে কোনো নাম্বার, অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার অফ নাম্বার অফ ডিজিট। কটা ডিজিট আছে আমাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাই কটা ডিজিট আছে কাউন্ট করতে গেলে এই ক্ষেত্রে আমাকে কিন্তু ওয়াইল লুপ ইউজ করতে হবে। এবার ওয়াইল লুপের ক্ষেত্রে তুমি বলবে যে এটা তো আরো অনেক পদ্ধতি আছে। হ্যাঁ আছে, তুমি এটা নাও করতে পারো। ইভেন পাইথন এতটাই সুবিধা করে দিয়েছে যে এখানে অনেক ফাংশন আছে, যে ফাংশন গুলো নাকি আমরা ইউজ করতে পারি। বোঝাবো ফাংশন টাংশন কি, এগুলো সব বোঝাবো। কিন্তু আমরা এই প্রোগ্রামটাকে নিজের থেকে করার ট্রাই করি, যে ইনপুট আর নাম্বার, একটা নাম্বার আমি ইনপুট দেবো, ধরে নাও নাম্বারটা হচ্ছে এটা। এটা আমি ইনপুট দিলাম, এবার এটা কত ডিজিটেড নাম্বার সেটা আমার কাছে বেরোবে। কত ডিজিটেড নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ডিজিটের নাম্বার। ঠিক আছে, এবার এটা কিন্তু আমি দিয়ে দিলাম, ইউজার কিন্তু যে কোনো অন্য কিছু দিতে পারে, ইউজার এটাও দিতে পারে। ঠিক আছে, এটা বলবে 4 ডিজিটের নাম্বার, এরকম করে বলবে আমাকে। তাহলে এখানে আমি এইটা কি করে করব, এটা আমি ওয়াইল লুপে করব। আমি কি জানি যে লুপটা কত দূর রান হবে, কত দূর আমি চেক করব, যে নাম্বারটা কাউন্ট করব, আমি কি জানি? জানি না। তাহলে এই ক্ষেত্রে আমি while লুপ ইউজ করব কি করে, আগে আমি ইনপুট নিয়ে নিই, n ইকুয়ালস টু ইন্ট ইনপুট। এই প্রোগ্রামগুলো কিন্তু দেয় ইন্টারভিউতে, এগুলো একটু ভালো করে নিজের থেকে প্র্যাকটিস করবে, করানোর পরেও একবার দেখে নেবে।
এন্টার দি নাম্বার, ইনপুট দিলাম আমি। ইনপুট নেওয়ার পর এবার আমাকে দেখো কিভাবে কাজ করছি আমি। আমি বলছি যতক্ষণ, এবার যতক্ষণ না দিয়ে আমি সি কে জিরো নিয়ে নেবো। কেন জিরো নেবো? আচ্ছা, ইনিশিয়ালাইজেশন করলাম বটে সি কে জিরো, বাট এই সিটা ওয়াইল এর ভেতর কোনো প্রকারেই কাজে আসবে না, ঠিক আছে? সিটা আমি কেন নিলাম? সিটা আমি কাউন্ট করার জন্য নিলাম, যে কতবার এটা কাউন্ট হবে। মানে ওয়াইলের কন্ডিশনে এই সিটার কোনো কাজ নেই। ওয়াইলের যখন আমি কন্ডিশন লিখবো, ওয়াইল কন্ডিশন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেখানে কিন্তু আমার সি এর কোনো কাজ নেই। সেখানে আমার কার কাজ আছে? সেখানে এন এর কাজ আছে, যেটা নাম্বারটা, ঠিক আছে? ভালো করে বুঝবে, এটা আমি জাইরানো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি লিখবো ওয়াই এন গ্রেটার দেন জিরো। এন যতক্ষণ জিরোর থেকে বড়, তাহলে ততক্ষণ চলবে। চলে কি হবে? সি বাড়বে, সি প্লাস ইকুয়ালস টু ওয়ান হবে, সি বাড়লো। এন কি হবে? এন ডাবল ডিভাইডেড বাই কি হবে? 10, 10 হবে, ঠিক আছে? এবার সিম্পলি আমি কি করব? প্রিন্ট করব সি কে, ঠিক আছে? একবার করে দেখিনি, এটা রান করে দেখিনি, আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে এন্টার দ্য নাম্বার, তা আমি এইটা দেবো। এটা কত ডিজিটের নাম্বার? দেখো 5 ডিজিটের নাম্বার, এন্টার দেওয়া হলো। দেখো আমার কাছে 5 আসলো আনসার, যে এটা একটা 5 ডিজিটের নাম্বার। এবার আমাকে ড্রাই রানটা করে ভালো করে বুঝতে হবে। আমি এই নাম্বারটাই অ্যাজ এ এক্সাম্পল নিয়ে নেবো, যে আমার নাম্বারটা আছে 67456। এক্সাম্পল তোমাকে একটা নিতেই হবে ড্রাই রান করার সময়, ঠিক আছে? এবার আমি যদি এটা ড্রাই রান করি, এটা প্রথমে দেখো এন কি আছে? এন আছে 67456, ঠিক আছে? হলো। এবার যতক্ষণ ওয়াইল চেক হচ্ছে, যে ওয়াইল তোমার এন কি গ্রেটার দেন জিরো, তুমি বলবে হ্যাঁ এন গ্রেটার দেন জিরো, তার মানে আমি কি লিখবো এখানে? ট্রু। যে হ্যাঁ এন গ্রেটার দেন জিরো, কারণ এন আছে এতটা, বড় আছে অনেক জিরোর থেকে, তাহলে এটা ট্রু, সত্যি। সত্যি হলে কি হবে? সত্যি হলে ঢুকবে। ঢুকে কি হলো? ঢুকে হলো যে সি প্লাস ইকুয়ালস টু ওয়ান, মানে সিটাও আমাকে আগে নিতে হবে। সি কত ছিল? জিরো, ঠিক আছে? এবার সি কত হলো? সি বেড়ে প্লাস ইকুয়ালস টু ওয়ান, মানে সি এখন হয়ে গেল ওয়ান। সি বেড়ে ওয়ান হয়ে গেল, ঠিক আছে? আর এন কি হলো? দেখো এই জায়গাটা দেখো ভালো করে। এন হলো, এন আগেরটা যেটা ছিল সেটা কি? সেটা হচ্ছে 67456 ডাবল ডিভাইডেড বাই 10। তুমি যদি এইটাকে ভাগ করো, তুমি ভাগ করলে ডাবল ডিভিশনে কি আসে? কোশেন্ট আসে না? কোশেন্ট মানে কি? ভাগফল, যেটায় ভাগটা আসছে, উপরের পার্টটা। নিচের পার্টটা তো রিমাইন্ডার, সেটা তো পার্সেন্টেজে আসে। কিন্তু ডাবল ডিভিশনে কি আসে? কোশেন্টটা আসে। তাহলে এটার কোশেন্ট কত আসবে? এন, তাহলে এখন কোশেন্ট আসবে, কোশেন্ট আসবে তোমার 67456, আর সিক্স আসবে তোমার রিমাইন্ডার। যে কোনো নাম্বারকে 10 দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডার লাস্টের ডিজিটটা আসে, আর তার কোশেন্ট তার আগের যে কটা ডিজিট আছে সেগুলো আসে, ঠিক আছে? তাহলে এন এটা চলে আসলো। এবার ওয়াইল লুপে এটা একটা ইটারেশন হলো, এটা ফার্স্ট ইটারেশনটা হলো, ঠিক আছে? দেন আবার পরের বার এন উপরে যখন গেল তখন কি হলো? 67456। এবার কিন্তু আগেরটা নেই, আর সিক্স নেই, কিন্তু আগেরটা চলে গেল, এন ইকুয়ালস টু এটা হয়ে গেল। এবার এটাতেও চেক হবে ওয়াইল যতক্ষণ আমার এন কি গ্রেটার দেন জিরো। তুমি বলবে হ্যাঁ এখনো এন কি? এন গ্রেটার দেন জিরো, তাহলে ট্রু লিখবো আমি। ট্রু লিখে সি কে আমি প্লাস ইকুয়ালস টু ওয়ান করে দেবো, বিকজ সি প্লাস প্লাস হবে, মানে এটা বাড়বে এক করে। তা বাড়লো এটা, ঠিক আছে? বেড়ে সি কি হয়ে গেল? সি আগে ছিল ওয়ান, এখন হয়ে গেল টু বেড়ে, ঠিক আছে? আবার এই একই জিনিস, এন কি হবে? এন হবে 67456 ডাবল ডিভাইডেড বাই 10, ঠিক আছে? এটাই এন কি আসছে? এটাই এন আসবে 674, ঠিক আছে? এটা একটা ইটারেশন হলো। নেক্সট ইটারেশনে কি হবে? নেক্সট ইটারেশনে এন যাবে হচ্ছে তোমার 674, ঠিক আছে? এবারে আমাকে চেক করতে হবে ওয়াইল যতক্ষণ, তার মানে হ্যাঁ এটাও ট্রু, বিকজ যতক্ষণ এন গ্রেটার দেন জিরো, এন গ্রেটার দেন তো জিরো, তার মানে আমি লিখবো এখানে ট্রু। যতক্ষণ চলছে আমি চালাতে থাকবো। সি প্লাস ইকুয়ালস টু ওয়ান হবে, ঠিক আছে? সি আগে কি ছিল? টু, এখন কি হলো? থ্রি। এন এবার কিসের সাথে ডিভাইড হবে? 674 ডাবল ডিভাইডেড বাই 10। তাহলে এন কত হচ্ছে আমার? এন গিয়ে দাঁড়াচ্ছে আমার 6, 7, হলো। নিচের লাইনে আবার আসলো নেক্সট ইটারেশন, এন কি আসছে? 6, 7। তাহলে এটাও তো ট্রু, ওয়াইল যতক্ষণ এন গ্রেটার দেন জিরো, ঠিক আছে? এটাও আমার ট্রু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেন সি প্লাস ইকুয়ালস টু আবার ওয়ান হবে, তাহলে সি কি হচ্ছে? সি আগে ছিল থ্রি, এখন কি হলো? ফোর। তাহলে এন কি হবে? এন হবে 6, 7 ডাবল ডিভাইডেড বাই 10, তার মানে এন কি হচ্ছে? এন হচ্ছে সিক্স, ঠিক আছে?
এবারে আবার n ইকুয়ালস টু কত যাচ্ছে 6, তাহলে এটাও তুমি বলবে হ্যাঁ এটাও ট্রু, বিকজ n তো গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে এটাও ট্রু হচ্ছে। তাহলে এবার c প্লাস ইকুয়ালস টু 1 করলে কত হচ্ছে, c আগে কি ছিল 4, এখন কি হচ্ছে 5। তাহলে n ইকুয়ালস টু এবার 6 ডাবল ডিভাইডেড বাই 10। এই জায়গাটায় একটা ক্যাচ আছে, এই জায়গাটায় কি ক্যাচ আছে, তুমি 6 কে দিয়ে 10 কে কিভাবে ভাগ করবে, 6 কে দিয়ে 10 কি কখনো ভাগ ওরকম করে যায়, তো পয়েন্টে আনসার আসবে। আমি বলবো যে পয়েন্টে আনসার আনা যাবে না তোমাকে, ঠিক আছে। দেন তুমি কি করবে, দেন তোমাকে একটা কাজ করতে হবে, তুমি 6 কে তুমি অন্যভাবে ভাগ করবে। কি করে, ধরো না আমি এখানে 6 লিখলাম আর এখানে আমি 10 লিখলাম, ঠিক আছে। তাহলে 10 কত যা 6 হয়, 10 ওয়ান যা তো 10 হয়, তাহলে 10 জিরো যা কিন্তু 10 হয় এখানে, ঠিক আছে। আর এই 10 জিরো যা 10 হয় বলছি, ধর ভুল বলছি, 10 জিরো যা 0 হয়, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে মাইনাস করি এটাকে, রিমাইন্ডার কত আসবে 6। আর কোশেন্ট কত আসছে দেখো, কোশেন্ট আসছে আমার 0, ঠিক আছে। কোশেন্ট কিন্তু আসছে আমার 0। তাহলে এই কোশেন্টটাকে আমাকে নিতে হবে, বিকজ ডাবল ডিভিশনে কি আসে, কোশেন্ট আসে, ঠিক আছে। তাহলে আমি কোশেন্টটাকে নেবো, তাহলে এন উইল বি কি হবে, এন উইল বি 0। তারপরের বার আবার নেক্সট ইটারেশনে যাবে, এন কি হবে 0। এইবার ফলো করো ওয়াইল, যতক্ষণ এন কি গ্রেটার দেন 0 আছে, এনটা 0 আছে, 0 কি গ্রেটার দেন 0, 0 কিন্তু গ্রেটার দেন 0 না, তাহলে এটা কি হবে, এটা হবে ফলস। ফলস হলে এইগুলো আর হবেই না, কি হবে, এখানে এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। লুপ কিন্তু ভেঙে বেরিয়ে গেল। এবার লুপ ভেঙে বেরোনোর পর আমি এখানে কি করছি দেখো, স্টেটমেন্টটা কি লিখেছি, প্রিন্ট সি। তাহলে দেখো তো লাস্টে সিটা কি আছে, ভালো করে দেখো এই জায়গাটায় সি কি আছে লাস্টে, সি আছে 5, ঠিক আছে, এটা প্লাস ইকুয়ালস টু হবে, হ্যাঁ সি আছে এখানে 5, ঠিক আছে। তাহলে লাস্টে গিয়ে প্রিন্ট হচ্ছে কি সি। তাহলে আনসারে কি আসছে আমার, আনসারে আসছে তোমার 5, তাহলে তাই এসছে আমার দেখো আনসারে 5। তাহলে তুমি লজিক বুঝতে পারলে যে এরম করে আমরা একটা নাম্বারকে বারবার ডিভাইড করে 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 আমরা নাম্বার গুলোকে কাউন্ট করে করে চেক করতে পারি যে ওয়েদার একটা নাম্বার কত ডিজিটেড নাম্বার নাকি না, ঠিক আছে। তুমি এটা যত ডিজিটেড নাম্বার দেবে দাও, দেখো এটা এটা দিলাম আমি, এবার এটা কত ডিজিটের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এন্টার দাও বাবু, দেখো 14 আসছে, তাহলে এটা কি 14 ডিজিটের নাম্বার, ঠিক আছে। তাহলে ড্রাই রান শুদ্ধ বোঝা গেল যে ওয়াইল লুপের কাজ কোথায়। ওয়াইল লুপ এইসব কাজেও কিন্তু লাগে, নাম্বার প্রোগ্রামে বিশেষ করে ওয়াইল লুপ কাজে লাগে। এর পরের ভিডিওয় আমি যখন এর পরের ভিডিওটাই এই ওয়াইল লুপের কিছু প্র্যাকটিস প্রোগ্রাম থাকবে, সেগুলোই কিন্তু আমি অনেকগুলো প্রোগ্রাম তোমাকে এইরকম টাইপের যে নাম্বার প্রোগ্রাম কত রকমের হতে পারে সেগুলো আমি দেখিয়ে দেবো। ইভেন তারপরের ভিডিওয়ে থাকবে হচ্ছে তোমার ব্রেকার কন্টিনিউ, বললাম ব্রেকার কন্টিনিউটা দেখাবো, ঠিক আছে। তাহলে এই হলো তোমার ওয়াইল লুপের ব্যাপারে। ওয়াইল লুপও নেস্টেড ওয়াইল লুপ হয়, ঠিক আছে, সেগুলো একবার পরের পার্টে করে দেখবো আমরা। তোমরা প্যাটার্ন প্রোগ্রাম ওয়াইল লুপে যখন পারদর্শী হয়ে যাবে, তখন তোমরা প্যাটার্ন প্রোগ্রাম ওয়াইল লুপে কিন্তু করতে পারো, করে দেখতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা আমি ঠিক আছে, আমি পরের টাইম না হয় ওয়াইল লুপে আমি প্যাটার্ন প্রোগ্রাম কি করে করে আমি একটা প্রোগ্রাম দুটো প্রোগ্রাম আমি দেখিয়ে দেবো প্র্যাকটিস প্রোগ্রামের পরের ভিডিওটায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিও কিন্তু দেখা হচ্ছে।